বাবুরে দেশের মধ্যে এটা কি সৃষ্টি হয়েছে? কি একটা অরাজকতার মধ্যে পড়ে গেছে। দেশ স্বাধীন করছে ছাত্ররা, দেশের ট্রাফিক কাজ করতেছে ছাত্ররা, দেশ পরিষ্কার করতেছে ছাত্ররা, রাস্তাঘাট পরিষ্কার করতেছে ছাত্ররা, সংসদ পরিষ্কার করতেছে ছাত্ররা। কোটা সংস্কার আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবকিছু করতেছে। তোরা উড়িয়ে জুড়ি বই মনে বলে দিন তোরা আয় চাঁদা তোলা শুরু করছে। আরো কার নামে ছাত্র গোলাম ছাত্ররা তোরা কোন দিন কইছে? এই তোরা কোন দিনে বুঝি এসব চুরি ছোটামি বাংলাদেশের মাটিতে এখন আজ যেন না হয়। এই আগে ওই কারওয়ান বাজারে একটা সবজি ক্রেতা করলো যে ভাই আগে কারওয়ান বাজারে আমরা মাল পিকআপ ভর্তি মাল নিয়ে আসতে হলে প্রতি পিকআপ আমাকে 60 টাকা 50 টাকা দিতে হতো। সারাদিন সবজি দোকানে সবজি দোকানদারি করলে প্রতি দোকান থেকে 150 টাকা 200 টাকা চাঁদা বাজি হতো। এখন আল্লাহর রহমতে কয়েকদিন ভালো আছে, কোনো চাঁদা দেওয়া লাগে না কোনো এদের ট্রাফিক পুলিশ সকল কম। এরা ঘুষ খাইতে খাইতে এক একটার পেটে বাপে উঠছে। হাতে মনে করলেন যে ওই শহরের মধ্যে বই বই হাতের হেডে গেলে এই অবস্থা হচ্ছে। আবার হাতে কিনে কয় ট্রাফিকের কাজ করতেছে ছাত্ররা, একজন হেলমেট ছাড়া যদি ছাত্র ভাই বা কেউ রাস্তার বাইরে ছাত্ররা যে ট্রাফিক পুলিশ 1500 2000 টাকা জরিমানা করতো, ওই ট্রাফিক পুলিশের বলে ছাত্ররা কাজ করে 5 মিনিট তাকে দাঁড়ায় রাখে রোদের মধ্যে, বা 5 মিনিট বসায় রাখে, আপনি এখানে বসে থাকেন 5 মিনিট যাইতে পারবেন না কেন? আপনি হেলমেট কই? আপনার 500 জনের হেলমেট আছে, আপনার হেলমেট নাই। ড্রাইভারের হেলমেট আছে, প্যাসেঞ্জারের হেলমেট নাই। বা আমরা দুই বন্ধু ঘুরতে গেছি, আমার হেলমেট আছে, আমার বন্ধুর হেলমেট নাই, এটার জন্য 5 মিনিট দাঁড় করানো। তো ওই জায়গায় যদি আপনারা হেলমেট ব্যবহার না করে যদি ট্রাফিকের সামনে পড়তেন, আপনারা ট্রাফিকে আপনাকে ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে, আপনাকে এই জরিমানা করতো। সিএনজি চালকে রাস্তার বাইরে হলে সিএনজি চালকের টাকা দিতে হতো। ওই কত হেনস্থার করে। এখন তো এগুলো হয় না। এখন চোর বাটপার সবগুলো আছে। তোরা করতে আয় সবজি দোকানতে চাঁদা উঠে শুরু করতো। ও সিএনজি চালকের তো 50 টাকা করে উঠেছে, তো ফ্রি ক্যাব চালকের তো 60 টাকা করে উঠেছে। কে কইছে? ছাত্ররা কইছে। ছাত্ররা আড়া টেম। কোন দিন কইছে ছাত্ররা টেম দিতে? কোন দিন কইছে? তবে এক এক স্বৈরাচার দেশেতে শুরু যাইতে না যাইতে আরেক স্বৈরাচারদের দেশের মধ্যে শুরু হয়ে গেছে। তে মনে করলেন যে দুনিয়ার চাঁদাবাজি যা যা হওয়া শুরু হয়েছে। ওতে কইছে, ভাই কইছে, তোর মামা খালি কইতেই শোনা আছিল এতদিন এক এই এক সরকার মনে করলেন দেশটা, মনে করলেন এক সরকার দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। 99 বিলিয়ন না কত বিলিয়ন টাকা, এই 18 লক্ষ টাকা দেশ থেকে পাচার। এই দেশ যদি 18 লক্ষ টাকা দেশে থাকতো, 18 লক্ষ কোটি টাকা যদি দেশে থাকতো, তাহলে এই দেশে মেট্রো রেল গতিতে 300টা, এই দেশে স্যাটেলাইট গতিতে 300টা, এসব পদ্মা সেতু গতিতে 10 15 150 200টা। যে এতদিন টাকা লুট হয়েছে এত দেখে যে বলে আওয়ামী লীগ সবকিছু করছে। আওয়ামী লীগ তো করছে স্যাঁড়ার মুখটা। আওয়ামী লীগ আরো দেশটারে ধ্বংস করে গেছে, দেশের মাথা ভাঙিয়ে দিয়েছে। আপনার আমার মায়ের যে আজকে জন্ম হয় তার মাথা পিছু 1,46,000 টাকা, যে আজকে জন্ম, তাহলে আমরা তো ইয়াং জেনারেশনের 26 27 28 বছর যারা আছে, যারা 26-এর উপর তারা আরো বেশি, যারা 20-এর উপরে তারা আরো বেশি, যারা 30-এর উপরে তারা আরো বেশি। তো দেশে করে এই স্বৈরাচারের দূর করতে না করতে এখন যে আবার আরেক স্বৈরাচার হাজির হয়ে গেছে, হাতে দেশে শুরু করছে, দেশটা ধ্বংস করে গেল। ডাক্তার ইউনূসের দিচ্ছে আমাদের ছাত্ররা সেলুট জানায় যে ডাক্তার ইউনূসের মতন একজন মানুষকে দেশ দেওয়া হয়েছে 3 মাসের জন্য, এইটার বিপক্ষে লাগিয়ে গেছে। এটারই দিলকে এরে, তোরা তো আন্দোলন করছ, তোরা তো দেশ জীবন দিচ্ছ, তোরা তো ইয়ে করছো, স্বৈরাচার দূর করছে ছাত্ররা, আন্দোলন করছে ছাত্র, তোরা সহযোগিতা করছো তো এটা ঠিক আছে। সহযোগিতা এটা নয় যে উপকারের নাম সবার দিতেছি অত্রে এদের কিলে বইয়েছে, এটা লই কিন্তু শুরু করছো তুই তোরা। যে আমি সেলুট জানাই যে ডাক্তার মোহাম্মদ ইউনূসকে যে আমাদের প্রধানমন্ত্রী দেওয়া হয়েছে, যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসানো হয়েছে, যে আমাদের গৌরব, আমাদের ভাগ্য ভালো যে আমাদের উনার মতন একজন মানুষকে আমরা, যে আমাদের প্রধানমন্ত্রী জায়গা পর্যন্ত যে তথ্য এই অন্তর্বর্তী সরকার, আমি 5 বছরের জন্য আমাদের ডাক্তার ইউনূসকে বসানো, যে প্রাইম মিনিস্টার আমরা দেখতে চাই ডাক্তার ইউনূসকে, যে প্রাইম মিনিস্টার দেখতেছে আমরা ডাক্তার ইউনূসকে সবসময় 5 বছরের জন্য আমরা
দেখতেছে, আর দ্বিতীয়তে আমরা দেখতেছি মিজানুর রহমান আজাদ। এই দুইটা মানুষকে আমি সবসময় দেখতে চাই যে আমাদের অন্তর্বর্তী সরকার পরেও আমাদের প্রাইম মিনিস্টার ডক্টর ইউনূস আর আমাদের যে যে ধর্মমন্ত্রী হোক আমাদের মিজানুর রহমান আজহারি, আর শিক্ষামন্ত্রী হোক আমাদের যে আবু তো আদনান। আমরা এই তিনটা মানুষ, আমি সবসময় তাদেরকে, আপনারা কে কি জানাইয়েন আপনারা কাকে সাপোর্ট করে। আমি এই তিনজনকে আমার যে যোগ্য মনে করি। এই তিনজন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, ধর্মমন্ত্রী, প্রাইম মিনিস্টার। আরেকটা কথা হচ্ছে যে আমাদের সবসময় তো ছাত্ররা ট্রাফিক কাজ করে, তারা তাদের পড়াশোনা আছে, তাদের স্কুল কলেজ খোলা গেছে, তারা স্কুল কলেজ যাবে, তারা বিশ্ববিদ্যালয় যাবে, তারা আবার তাদের এই নিজের ক্ষেত আছে তাদের, এবং তাদের চাকরিজীবী আছে, কেউ ব্যবসা আছে, কেউ বিভিন্ন জায়গায় পরিচালিত। এখন আমাদের পুলিশ ভাইদেরকে আমি বলতে চাই যে আপনারা দেন 11 দফা দাবি দিচ্ছেন, আপনারা এখন যদি আমাদের ছাত্ররা যদি টান দেয়, তা আপনারা আমাদের যে যত ভাইকে মারছেন বিনা অপরাধে, তারা মাত্র সামান্য একটা আন্দোলন করছে, কোটা আন্দোলন। এদের এদের কারণে যদি আপনাদের পিছিয়ে পুরো টান দেওয়া হয়, তা আপনাদের একটাও চাকরি থাকবে না। একটা চাকরিও আমি না থাকবো, যারা আওয়ামী লীগের পক্ষে ছিল তাদের একটা চাকরি না থাকবে। আর যারা ঢাকায় নিরীহ ছেলেদের, নিরীহ ভাইদেরকে খুন করেছে, অজার্থ গুলি করছে, যে পায় না বলে মাথায় গুলি করছে, শুধু সিসিটিভি ক্যামেরা, শুধু ভিডিও ফুটেজ গুলো টেনে টেনে এদেরকে আইনের আওতায় কঠোর শাস্তি দেওয়া হবে এদেরকে। যে তারা আমাদের দেশের সন্তান, দেশের গৌরব প্রেমের আবু সাইদ হাজার হাজার আবু সাইদ যে আহত করছে, তারা এদেরকে বিচারের আওতায় আনি শাস্তি প্রদান করা হোক। এটা আমি চাই। সরকারের কাছে আমার আবেদন যে আমাদের বাইরকে যে যেভাবে খুন করা হয়েছে, যেভাবে মারা হয়েছে, তাদেরকে বিচার যেন কার্যক্রম শুরু করা হয়। আমাদের প্রাইম মিনিস্টারের কাছে আমার এটাই চাওয়া, শেষ চাওয়া, যে আমাদের ভাইদের আত্মা যেন শান্তি পায়।